আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের ডিম দিয়ে চাল কুমড়া ভাজি। এটি গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। অনেকে চাল কুমড়া পছন্দ করেন, আবার অনেকে অপছন্দ করেন। যারা অপছন্দ করেন তাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রান্নায় চলে যাই। আমি চাল কুমড়াগুলো ধুয়ে এভাবে কেটে নিয়েছি। ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। আমি এখন দিয়ে দেব তেল। আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন দিয়ে দিব আস্ত জিরা। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিব। এগুলো শিং মাছের ডিম, তাই এমন কালো দেখাচ্ছে, তবে ভাজার পরে আর এমন কালো থাকবে না। এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। ডিমগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে, এখন আর আগের মতো কালো দেখাচ্ছে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন ডিমগুলোর কালার পরিবর্তন হয়েছে। দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ওই অনুসারে দিবেন। আমি খুব একটা ঝাল খাই না, তাই আমি কম দিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ডিমগুলো ভাজা হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়া। আপনারা চাল কুমড়াগুলো আমার মতো ধুয়ে কাটবেন, তা না হলে রান্না করার সময় চাল কুমড়াগুলো থেকে অতিরিক্ত পানি উঠে আসবে, তখন আর ভাজা ভাজা হবে না, অনেকটা পানি পানি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এখানে আলাদা করে পানি দেবার কোনো প্রয়োজন নেই, কারণ চাল কুমড়া একটি রসালো সবজি। এ থেকে যে পরিমাণ পানি উঠবে তাতেই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে দেব। গরম ভাতের সাথে খেতে এই রান্নাটি দারুণ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তবে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা বাসায় এই রান্নাটি করবেন তারা আমি যে সব মশলা দিয়ে রান্না করেছি ওই সব মশলাই দিবেন, তার অতিরিক্ত মশলা দিবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এই রান্নাটা খুব অল্প পরিমাণ মশলা দিয়েই রান্না করা হয়। চাল কুমড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের জন্য সহজ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও সহজ সহজ রেসিপি পাবেন আমার HR কিচেন চ্যানেলে। মাছের ডিম দিয়ে চাল কুমড়া ভাজিটি রান্না শেষ হয়ে গেছে। আজকে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব এরকম কোনো সহজ রেসিপি নিয়ে।